হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো জানি নি কে কীরকম আছেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকে ছিল বাজারবার, বাজারে গিয়েছিলাম একটু। আমি সবসময় বাজারে যাইনি, ছেলেরা যায়। আজকে একটু দরকার ছিল, সেই জন্য গিয়েছিলাম। তাই ওই হাতে দরকারও, কাজটাও সারা হয়ে গেল। আর কিছু বাজার, অনেক কিছু ঘরে আছে, বাড়িতেও হয়, বেগুন, ভেন্ডি, অন্যান্য সবজি টবজি বাড়িতে হয়, সেই জন্য সেরকম কিছু কিনিনি। টুকটাক বাজার করে নিয়ে আসছি। ওটা এই যে বের করে নিচ্ছি, যেটা ফ্রিজে রাখবো, যেটা বাইরে রাখবো। ওইটা আগের দিন সন্ধ্যার ভিডিও ছিল, মানে রাত্রে, আগের দিন রাত্রের ভিডিও এটা ছিল। আর পরের দিন সকালে এই যে উঠে কাজগুলো সেরে নিয়েছি। কাজগুলো সারার পরে অনেকগুলো কাপড় ছিল, আমার কাপড়, ছেলেদের কাপড়, জামা কাপড়, ওগুলো ধুয়ে নিয়েছি। তারপরে ছাদে চলে আসছি। আজকে বেশ সুন্দর ওয়েদারটা ছিল, বৃষ্টি নেই, রোদ ছিল। তারপরে দুপুর থেকে তো যে মেঘ ডাকলো আর বৃষ্টি হলো, প্রচুর চড়কা পড়ছে আমাদের এখানে। কার কোনখানে কীরকম চড়কা পড়ছে, বৃষ্টি হয়েছে, কমেন্ট করে জানাবেন। ওয়েদার ভালো থাকুক না থাকুক, জামা কাপড় তো প্রায় প্রত্যেক দিনই ধুতে হয়। বিশেষ করে ছেলেদের জামা কাপড় তো ধুতেই হয়। বাড়িটা তো আমার একদম রাস্তার ধারে, ছাদের উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে, চারিদিকে সবুজ সবুজ, আর সামনে ফিশারি আছে, খুব সুন্দর লাগে ভিউটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আর ভিডিওটা যদি ভালো লাগে, দেখতে দেখতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য মোটিভেশন পাবো আমি। যারা নতুন এসেছেন আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঘরটাও পুরো ঝাড় দিয়ে দিয়েছি। আর এই ছেলে পড়তে যাবে তো, সেই জন্যই বাটার দিয়ে, রুটি দিয়ে, একটু রুটিটা সেঁকে বাটার দিয়ে দেবো, আর একটু চা করে দেবো, খেয়ে পড়তে চলে যাবে। বাড়িটা তো নতুন হচ্ছে, কাজ সম্পূর্ণ হয়নি, বাড়ির কাজ অনেক কাজ বাকি আছে, থেকে থেকে করতেছি। এই জন্য জিনিসপত্র সব এলোমেলো। চাটা ঢালতে গিয়ে একটু পড়ে গেল। মানে ভিডিও করলেই এরকম হতে হবে, পড়তে হবে, যে কোনো জিনিস পড়বেই। ওর পরে তো নাস্তা করার পরে জোগাড় টোগাড় করে সব আনাজ টানাজ কেটে নিয়ে রান্না করতে বসছি। আজকে কচু দিয়ে পালং শাক দিয়ে, যে কালকে বাজার থেকে কচু আর পালং শাক কিনে আনছিলাম, কচু পালং শাকের ঘন্ট করব।
কচুটাকে আগে তেলের উপরে ভেজে নিয়েছি, মানে যাতে এবার হালকাভাবে একটা পিচ্ছিল ভাব থাকে, ওটা যাতে চলে যায়। সেই জন্য আগে ভাজা ভাজা করে নিয়েছি কচুটাকে, তার উপরে মশলা দিয়ে দিয়েছি। কচুগুলো কষানোর পরে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। ওর উপরে পালং শাক দিয়ে দিয়েছি, আবার পালং শাকটা দিয়ে ভালো করে কষিয়ে ওর প্রেসার কুকারে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা ছোটো একটা স্টিলের হাঁড়িতে করে ঢেলে নিয়েছি ঘন্টটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই যে চিকেন তরকারি করেছি, রেসিপিটা তো আলাদা করে ছাড়া হয়েছে শর্ট ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এই তরকারিটা চিকেন তরকারি আর কচুর ঘন্ট হয়েছিল আজকে। তরকারিটা হয়ে গেছে, মশলা দিয়ে কসুরি মেথি একটু দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর সালাদও করে নিয়েছি, লঙ্কাটা দেওয়া হয়নি, গাছে লঙ্কা আছে, লঙ্কাটা তুলতে হবে।